নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটা দারুণ চাকরির খবর নিয়ে। তো দেখো, এখানে খাদ্য দপ্তরে কিন্তু নিয়োগের প্রক্রিয়া আবেদন শুরু করার একটা বড় সড়ো প্রচেষ্টা কিন্তু আনা হচ্ছে তোমাদের জন্য খুব রিসেন্টলি। ঠিক আছে, খাদ্য দপ্তরে নিয়োগ 2025। আর এর জন্য মিনিমাম যোগ্যতা কিন্তু তোমাদের লাগবে হচ্ছে 10 পাস। 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারো। এইটা যেটা বিশাল বড় একটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, 33,566 ভ্যাকেন্সি, মানে বিশাল লেভেলের একটা বড় সড়ো ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের জন্য। তাই অবশ্যই পুরো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই বলি যে এই যে পরীক্ষাটা হবে তার জন্য যে নোটিফিকেশন, যে রিলিজ ডেট, নোটিফিকেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। তারপরে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন মোটামুটি ধরে রাখো তোমরা মে মাস নাগাদ তোমরা এর অ্যাপ্লিকেশনটা পেতে পারো। ঠিক আছে, নোটিফিকেশনটা, ফাইনাল নোটিফিকেশনটা তোমরা মে মাস নাগাদ পেতে পারো। অ্যাপ্লাই লাস্ট ডেটটাও কিন্তু তোমরা যখন আসবে তখনই তোমরা পেয়ে যাবে। তারপরে অ্যাডমিট কার্ড এবং এক্সাম ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে। তার আগে কিন্তু এই যে নোটিফিকেশনের ব্যাপারটা তোমাদের জন্য আগে থেকে বলে রাখি, যারা এই ভাবছো যে এই মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে বা নিচ্ছ, তাদের জন্য কিন্তু বড় সড়ো সুযোগ রয়েছে। কারণ ভ্যাকেন্সিটা কিন্তু কোনো ছোট ভ্যাকেন্সি না, অনেক বড় একটা ভ্যাকেন্সি রয়েছে। তার জন্য এজ লিমিট প্রথমেই বলি কি কি রয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এজ লিমিট কি রয়েছে, স্যালারি কি রয়েছে, কারা কারা কি পরীক্ষা দিতে পারবে, এই পরীক্ষাটা মানে সিলেবাস কি আছে, এক্সাম প্যাটার্ন কি আছে, সেই সমস্ত ভিডিওগুলো, সেই সমস্ত প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে আজকে জানাবো। তো রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন এক্সপেক্টেড ইন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা এফসিআই বলি, যে রিক্রুটমেন্টটা হবে সেটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট হতে চলেছে 2025-এর। এবং বিফোর দ্য রিক্রুটমেন্ট প্রসেস বিগিনস, ক্যান্ডিডেটস সিম টু বি ওয়ারিড অ্যাবাউট দ্য এজ লিমিট। সবারই চিন্তা থাকে যে এজ লিমিটটা কত থাকবে এই এফসিআই পরীক্ষার জন্য। 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে মনে রাখবে, ম্যাক্সিমাম এজ লিমিট ফর দ্য পোস্ট অফ ম্যানেজারের পোস্টের জন্য ম্যাক্সিমাম এজ লিমিট রাখা রয়েছে 35 বছর পর্যন্ত। ঠিক আছে, তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, এফসিআই এ বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তো বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন এজকে এখানে বেঁধে দেওয়া হয়েছে। তবে মিনিমাম বলা হয়েছে 18, ম্যাক্সিমাম বলা হয়েছে 28। তবে ম্যানেজারের পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স রাখা যেতে পারে 35 বছর, এটা বলা হয়েছে। আর স্যালারির কিন্তু একটা বিরাট বড় তোমরা দেখতে পারো, এক্সপেক্ট করতে পারো 35,000 টাকা থেকে শুরু করে 85,000 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো বা কোন পোস্টে তোমরা চাকরি পাচ্ছ, সেই পোস্ট ওয়াইজ কিন্তু এই স্যালারিটা তোমাদেরকে দেওয়া হবে। এখানে কিন্তু মিনিমাম স্যালারি 35,000, ম্যাক্সিমাম স্যালারি 85,000 টাকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। প্রথমে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন মানে তুমি যদি একদম ছোট লেভেলের পোস্ট থেকে দেখো তাহলে সেক্ষেত্রে তোমার 10 পাস লাগছে, তারপরে একটু ওপর লেভেলে 12 পাস লাগছে, তারপরে গ্র্যাজুয়েট লাগছে। ঠিক আছে, তো সমস্ত পোস্টের জন্যই যে একই রকম কোয়ালিফিকেশন লাগবে তা কিন্তু একেবারেই নয়। ঠিক আছে, যেমন অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ম্যানেজার নিড নট হ্যাভ আ ব্যাচেলার ডিগ্রি কিন্তু এখানে লাগবে না। অ্যাসিস্ট্যান্ট গ্রেড টেকনিক্যাল 3, এক্ষেত্রে এই যে পোস্টে যেমন এক্সাম্পল দিয়ে এখানে কিন্তু বিএসসি লাগবে এগ্রিকালচারে, বা বিটেক করতে হবে বটানিতে বা জুলজিতে, বায়োকেমিস্ট্রিতে বা ফুড সায়েন্সে। ঠিক আছে, বিটেক থাকতে হবে বা বিএসসি থাকতে হবে এগ্রিকালচারে। ঠিক আছে, বিটেক বা বিএসসি। আচ্ছা, ফুড ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু আবার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কিন্তু একেবারেই নেসেসারি। সেখানে তোমাকে অবশ্যই এগ্রিকালচার, পাবলিক হেলথ বা ভেটেরিনারি সায়েন্সে কিন্তু তোমাকে একটা ডিগ্রি লাগবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 4 এর ক্ষেত্রে জাস্ট 10 পাস হলেই চলবে।
আর আদার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা, মানে এখানে পোস্ট ওয়াইজ ডিপেন্ড করছে, সেইগুলো যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তাই অনুযায়ী কিন্তু তোমাদের যোগ্যতাকে বেঁধে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে ফিস সংক্রান্ত সবার একটা চিন্তা থাকে যে এই পরীক্ষার জন্য আবেদন করতে গেলে আমাকে কত ফিস দিতে হবে। ইউআর ক্যাটাগরি বা ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 800 টাকা করে ফিস লাগছে। যারা এসসি এসটি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা টাকাও কিন্তু দিতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবারে সব থেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি ধরনের আমাদের পরীক্ষার প্রশ্ন হতে পারে বা কেমন ধরনের পরীক্ষাটা হতে পারে। এক্সাম সিলেবাস বা এক্সাম প্যাটার্ন নিয়ে কিন্তু একটা চিন্তা সবার মধ্যেই থাকে। তো প্রথমে বলি যে তোমরা এসএসসি সিজিএল এর যে পরীক্ষাগুলো দাও, যেমন ধরনের প্রশ্ন পাও বা যেমন ধরনের প্যাটার্ন আসে, ঠিক সেরকম ধরনেরই কিন্তু এই পরীক্ষাটা হবে, যেখানে থাকছে ইংলিশ, রিজনিং, ম্যাথ অ্যান্ড জিএস বা জেনারেল স্টাডিজ। আচ্ছা, প্রতিটাই কিন্তু 25 নাম্বার করে থাকছে। টোটাল 100 মার্কসের পরীক্ষা, 100 মার্কসের পরীক্ষা, এবং প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে। তার মানে 100টা কোশ্চেন 100 নাম্বারের পরীক্ষা, যেখানে তোমাদেরকে প্রতিটা পেপারে 15 মিনিটস করে টাইম লাগবে, মানে তোমাদের টোটাল পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে পুরো পরীক্ষাটা কিন্তু হবে। বোঝা গেল? ইংলিশ, রিজনিং, ম্যাথ, জিএস, এসএসসি প্যাটার্নেই কিন্তু ধরে রাখো তোমাদের পরীক্ষাটা হবে। যেরকম কোয়েশ্চেন আসে, যেরকম তোমরা প্রিপারেশন নিচ্ছ, যারা এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ তারা এই ব্যাপারটা খুব ভালো করেই জানো। আর যারা নাওনি তারা খুব তাড়াতাড়ি চেষ্টা করো, যত তাড়াতাড়ি সম্ভব এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেওয়ার, কারণ এটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। আর অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে fci.government.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে। এরপর যখন আপডেট আসবে তখন তোমাদেরকে আপডেট দিতে থাকবো, এবং পরবর্তী আরও সুন্দর সুন্দর চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমরা চাকরির খবর খুব সহজেই পেতে থাকো। আজকের মতো এই পর্যন্তই। আর অবশ্যই করে পাশের বেল আইকনটাকে কিন্তু ক্লিক করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।